আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো দুধ চিতই। এই পিঠাটা আমাদের সবার প্রিয়, সো আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই। এখানে ভাতের চাল ব্লেন্ড করে এই গুঁড়োটা বানিয়েছি, সাথে লবণ দিয়ে দিয়েছি, আর এখানে পানি অ্যাড করা হচ্ছে। এটাকে ভালো করে মিক্স করে নিব। এই চালের গুঁড়ো এনি টাইপ অফ রাইস দিয়ে বানাতে পারবেন, ডিপেন্ডস অন হাউ ইউ গাইস লাইক ইট। আমরা এখানে রেগুলার রাইস ইউজ করেছি। এই পিঠা বানানোর এটা গরম করে নিয়েছি হালকা একটু তেল দিয়ে। এখন চিতই পিঠার মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এই পিঠা বানানোর জন্য আমরা বেশি কিছু ইউজ করিনি, and you will see how soft it becomes. পিঠাটা ঢাকার আগে মেক শিওর করতে হবে যেন বাবলগুলো ফুটে নেয়। কিছুটা বাবল দেখাবে, এই বাবলটা যদি না দেখায় তাহলে মনে করবেন যে পিঠাটা ভালোভাবে হচ্ছে না। আমাদের ওয়ান ব্যাচ পিঠা বানানো হয়েছে, এখন এটাকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন অনেক নাইসলি এটা উঠে আসছে। পিঠাগুলো কিন্তু অনেক ফ্লাফি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই চিতই পিঠা তরকারি দিয়ে খাওয়া যায়, ভর্তা দিয়ে খাওয়া যায়, বাট আজকে আমরা দুধ চিতই বানাবো। ফুল প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো, সেটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের পিঠার টেক্সচারটা যদি ভালো আসে তাহলে পিঠাটাও সুন্দর হবে। দেখুন এখানে বাবল ফুটছে। এভাবে করে যখন বাবলটা ফুটবে তখন এটাকে আমরা ঢেকে দিব। তার কিছুক্ষণ পরে আমরা এটাকে তুলে দেখে দিচ্ছি আপনাকে। দেখুন পিঠাগুলো অনেক নাইসলি উঠে যাচ্ছে, and it looks really soft. Not just the look, but when I touched it, it was actually really soft. তো এই পিঠা বানাতে আমাদের অনেকগুলো ব্যাচ বানাতে হবে, and we can only make 5 at a time. আমি আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি এখন। দেখুন পিঠাগুলো অনেক বড় বড় হয়েছে আর অনেক সফট। আপনাদেরকে আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটাকে ভেঙে দেখাচ্ছি, অনেক সফট। এই মিক্সচারটা বানাতে আমরা কোল্ড ওয়াটার ইউজ করিনি, হট ওয়াটার ইউজ করিনি, জাস্ট ওয়ার্ম ওয়াটার। বেশি গরমও না আর বেশি ঠান্ডাও না। আর শুধু সল্ট অ্যাড করেছি, আর কিছু অ্যাড করা হয়নি এটার মধ্যে। পিঠাগুলো তুলে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। একটু ক্লোজ আপ দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে ভালো করে ঢেকে নিয়েছি। দেখুন পিঠাগুলো অনেক বড় দেখাচ্ছে। আমরা যে পিঠাটাকে ভেজাবো সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এখানে একটা প্যানের মধ্যে পানি দিয়েছি, সাথে খেজুরের গুড় দেওয়া হয়েছে আর চপড নারকেল দেওয়া হয়েছে। নারকেলটা হচ্ছে অপশনাল, ইফ ইউ গাইস ডোন্ট লাইক কোকোনাট দেন ইটস ফাইন। আমাদেরকে এটা ভালো করে জাল দিতে হবে, আর এখানে আমরা পিঠা ভেজে নিচ্ছি। পিঠাগুলো এবার আমার মন মতো হয়েছে, কারণ আমি সফট পিঠা খেতে অনেক পছন্দ করি। দেখুন এখানে আমাদের মিক্সচারটা বলক এসেছে। তো আমি একটু কাজে বের হয়েছিলাম, আমি বাহির থেকে বাড়িতে এসে দেখি মা অলরেডি ভিজিয়ে দিয়েছে। পিঠাগুলোকে আপনার এই মিক্সচারের মধ্যে দিয়েছে, আর দেখুন পিঠাগুলো অনেক নাইস ভাবে ফুলে গেছে। পিঠাটা সোক ইন করেছে অল দ্য লিকুইডস। আর আমি আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি, আপনাদেরকে একটা ভেঙেও দেখাবো। এটা আসলে অনেক সফট হয়েছে, and it's actually really delicious. আপনারা হয়তো মিল্ক দিয়ে খেয়েছেন, কিন্তু খেজুরের গুড় দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। অনেক নাইস ভাবে ছুটেছে, আপনারা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ বাহিরে অনেক বৃষ্টি ছিল, আপু নিসাকে মসজিদে দিয়ে এসেছে। আমরা তিনজন আজকে বাইরে যাচ্ছি, আমি ভাবি আর আমার বোন একসাথে বের হয়েছি, কিছু বাজার করব। আপনাদেরকে প্রিভিয়াসলি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা কসকোতে গিয়েছিলাম, আর আম, জানি না আপনাদের কাছে ভালো লেগেছে কি না, কিন্তু আজকে আমি ডিফারেন্ট একটা কসকোতে যাচ্ছি, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, কারণ সব কসকোতে সবকিছু পাওয়া যায় না, আর অল দ্য কসকোস আর ডিফারেন্ট। কস্কো থেকে আজ বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স কেনা হবে, আর বড়দের কাজের খাবার নেওয়া হবে, আর বাড়ির কিছু টুকিটাকি জিনিস কেনা হবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেখানেই আমরা যাই না কেন আমাদের গাড়ি দিয়ে যেতে হয়।
তো আমার ভিডিওতে যদি কারের কোনো ভিডিও আসে, আপনারা হয়তো ভাবতে পারেন যে সেম ভিডিও, বাট ইটস নট। সব ভিডিও এক না, রাস্তাগুলো সবই এক, বাড়িগুলোও এক। সো মনে হবে যে সেম ভিডিও পোস্ট করেছি, বাট অ্যাকচুয়ালি সেম ভিডিও পোস্ট করি। তো কসকোতে যাওয়ার রাস্তাতে এখানে কুইন্স মল, এই মল থেকে আমরা অনেক শপিং করি। আজ জানি না যাওয়া হবে কিনা, কিন্তু আজ এসেছি শুধু কসকোতে বাজার করার জন্য। এখানে অনেক মল আছে। এই কসকোটা হচ্ছে রেগো পার্কে, ইটস ইন রেগো পার্ক। আর আমরা ঢুকে গিয়েছি। এখানে ঢোকার সময় টিকিট নিয়ে ঢুকতে হয়, আর আমরা টিকিট নিয়ে নিয়েছি। আমরা পার্কিং পেয়েছি, কিন্তু অনেক কষ্ট করে। এখন আমরা শপিং কার্ট নিয়ে ভেতরে ঢোকার জন্য আইডি দরকার হয়, আর আইডি শুধু ভাবিরই আছে আর আমার বাবার আছে। আর শুধু আজকে ভাবি, আমি আর আমার বোন এসেছি, তাই ভাবির কার্ডটা ইউজ করা হচ্ছে। কসকোর কার্ড না থাকলে ঢুকতে দিবে না। আই মিন ঢুকতে দিবে, বাট শপিং করা যাবে না। আপনাদের কসকোর জন্য শপিং কার্ড নিতে হবে। তো আমরা ঢুকেছি, এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে। ভেতরে ঢুকেই টিভির সেকশন, আর এখানে ঢুকে আরো অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে সব অফিস স্টাফ আছে। আমি সবসময় কসকোতে আসলে এই ফ্লাওয়ারগুলো দেখি, আমার কাছে অনেক ভালো লাগে। ম্যাট্রেস দরকার নেই, বাট এখানেও ম্যাট্রেস বিক্রি করে। অ্যান্ড মোর ফ্লাওয়ার্স, আই লাভ দিজ। আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে কসকোতে অনেক কিছু দেখিয়েছি। আজ এতটা ঘুরি নেই, কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে অনেক কিছুই দেখানোর। এখানে অনেক অ্যাপ্লায়েন্সেস স্টাফ আছে। কসকো থেকে কেনাকাটা করলে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে এটা যদি আপনার ভালো না লাগে, এটা রিটার্ন করা যাবে, or you can exchange it as well. এখানে অনেক চকলেট এসেছে, এই পিস্তাশিও চকলেটটা নতুন এসেছে। এখানে অনেক ধরনের বাদাম মিক্স আছে। এটা হচ্ছে আইসক্রিম ইয়োগার্ট সেকশন। মোর অ্যান্ড মোর ক্যান্ডিজ। এই কসকোতে অনেক দরকারি জিনিস পাওয়া যায়। এখানে চকলেটের অপশনটা একটু কম। এখানে কুকিজ, মিল্কের সেকশনে এসেছি। এই সেকশনটা অনেক ছোট। এখানে হচ্ছে ফ্রাইড ফুডস, কফি মিল্ক নিয়ে নিচ্ছি। বাচ্চাদের জন্য মাফিন কেনা হচ্ছে, ওদের স্কুলের স্ন্যাক্স এগুলো। হালকা সুইট, বাট আই থিঙ্ক ইটস রিয়েলি গুড। আর এখানে সব খাবারেরই ডেট থাকে, এক্সপায়ারেশন ডেট 1 বছরের মতো। এটা হচ্ছে কোকের সেকশন, আমরা নিয়েছি জিঞ্জার এল। এখানে হচ্ছে ক্যান ফুড। এখানে হচ্ছে টয়লেট টিস্যু, আর সাথে পানিও আছে। তাহানের জন্য ডায়পার কেনা হচ্ছে। কসকোতে আসলে সবকিছুই পাওয়া যাবে। ইটস আ হোলসেল স্টোর। আর কসকোতে অনেক কিছুই পাওয়া যায়, সবকিছুই আছে, সব দেশের জিনিসই আছে। কিছু ফ্রুট কিনে নিচ্ছি বাচ্চাদের জন্য। স্ট্রবেরিটা কেনা হয়নি, কারণ স্ট্রবেরিটা পচা ছিল। গ্রেপস অ্যান্ড ব্লুবেরিজ কিনে, কনডেন্সড মিল্ক কিনে নিচ্ছি। এই কনডেন্সড মিল্ক দিয়ে আপনাদেরকে মিষ্টি বানিয়ে দেখাবো। আর এখানে অনেক অপশন ছিল ওষুধের। বাচ্চাদের জন্য কুকিজ নেওয়া হচ্ছে। এখানে আজ বাচ্চাদের জন্য বেশি কিছু নিয়েছি। এখানে হচ্ছে কুকিজ অ্যান্ড ক্যান্ডিজ। এগুলো হচ্ছে নিউ ইয়ারের জন্য বের হয়েছে। আইসক্রিম কিনেছি। কসকোর লাইন সবসময় বড় থাকে। সাথে অনেক বাজার করা হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ। সবাই অসুস্থ, কিন্তু বাড়িতে বাচ্চাদের জন্য খাবার কিনতে বের হয়েছি। আমাদের কসকোর বাজার হয়ে গেছে, এখন আমরা বের হয়ে গিয়েছি। এই মলটা ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য সাজানো হয়েছে। আজ কুইন্স মলে যাওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমরা কুইন্স মলে যাচ্ছি কিছু খাবার কিনবো। আমাদের হাতে বেশি সময় ছিল না, বাট উই মেড ইট ইন টাইম। এখানেও পার্কিং খুঁজতে অনেক সময় লেগেছে। এইসব জায়গায় একবার পার্কিং পেলে কেউ বের হতে চায় না। আজ আপনাদেরকে মলটা পুরোটা দেখাতে পারবো না, কারণ অল্প সময় নিয়ে এসেছি। আমি কিছু পারফিউমস কিনেছি, এখানে বাবল টি কিনেছি। অল্প কিছু কেনা হয়েছে। বাবল টি ইজ এ মাস্ট। কুইন্স মলে আসলে এই বাবল টি আর এই ফ্রাইসটা আমরা সবসময় খাই। কুইন্স মলে আমরা শপিং করতে না আসলেও আমরা এই খাবারগুলো খেতে আসি। এখানের ফ্রাইসটা আসলে অনেক ডিফারেন্ট। এটা গরম গরম খেতে হয় আর অনেক মজা।
এটা আর অন্য কোথাও পাওয়া যায় না, শুধু কুইন্স মলেই পাওয়া যায়। আর এই বাবল টিটাও এই কুইন্স মলেই পাওয়া যায়। সো আজকে এই পর্যন্ত। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।